রাজ্যের আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কলকাতার 17 এই বিপ্রদাস স্ট্রিটের প্রিয়জন জেনারেল হাসপাতালটি। বাইরের চাকচিক্য কিংবা আড়ম্বরই নয়, এই হাসপাতালটির লক্ষ্য সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া। চিকিৎসা খরচ যতটা সম্ভব নিম্নবিত্ত মানুষদের নাগালের মধ্যেই রাখা হয়। কলকাতার সরকারি হাসপাতালের স্থানাভাব কিংবা বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার আকাশ ছোঁয়া খরচ নিয়ে মানুষ থাকেন ভীষণই শঙ্কিত। সেই জায়গায় দাঁড়িয়ে জেলা ও কলকাতার আর্থিকভাবে দুর্বল মানুষদের সঠিক চিকিৎসা দিতে এগিয়ে এসেছে প্রিয়জন জেনারেল হাসপাতালটি। আর এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের হাসপাতালে বাহ্যিক সৌন্দর্যের পিছনে খরচ না করে ন্যায্য মূল্যের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। প্রিয়জন জেনারেল হাসপাতালে শয্যা ভাড়াও সাধারণের নাগালের মধ্যেই রাখা হয়েছে। থাকে না কোনো লুকোনো খরচ। জটিল রোগের ক্ষেত্রে প্রিয়জনেই রোগীকে তাদের পছন্দ মতো কোনো বড় হাসপাতালেও স্থানান্তরিত করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডটি এখানে সবসময় গ্রহণ করা হয়। ফলে সামান্য খরচে সঠিক চিকিৎসা পেতে শহরতলি তো বটেই, বাংলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও অনেকে আসছেন এই হাসপাতালে। আমরা ইতিমধ্যে একটা ক্রিটিক্যাল কেস দেখলাম, স্পাইনাল নিউরো একটা অপারেশন হচ্ছে। এছাড়া আর কি কি করা হয় এরকম? দেখুন, এখানে আমরা যেখানে মানুষ ফিরে যায়, ডাক্তাররা ফিরিয়ে দেয়, আমরা করতে পারছি না, অন্য জায়গায় নিয়ে যান, কলকাতার বাইরে নিয়ে যান, এইসব ঝুঁকিগুলো কিন্তু আমরা প্রিয়জনের পক্ষ থেকে নিই, অত্যন্ত সাহসের সাথে দায়িত্ব নিয়ে করি। যখন কলকাতা না বলে তখন আমরা সেখানে হ্যাঁ করি। এনি টিপিক্যাল প্রবলেম নিয়ে যখন মানুষ আসে, আমরা তখন চিন্তা ভাবনা করি সেই মানুষটাকে কিভাবে জীবন রক্ষা করা যায়, কিভাবে তাকে প্রকৃতভাবে পরিষেবা দেওয়া যায়। আমাদের টিম ম্যানেজমেন্টের মধ্যে আমাদের যে মেডিকেল টিম আছে, আমাদের যে টিম ওয়ার্ক আছে, সেই সমস্ত টিম ওয়ার্ক দিয়ে একটা সাধারণ মানুষকে, অসুস্থ মানুষকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এনি টাইপ অফ ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা এখানে পরিষেবাতে দিয়ে তাকে সুস্থ করে বাড়ি পাঠাই। এ নিয়ে আমরা অত্যন্ত গর্বিত, এবং যেসব পেশেন্ট পার্টি এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যান তাদের আশীর্বাদ আমরা পাই, এবং তার জন্য ধীরে ধীরে আমাদেরও নামডাকও হচ্ছে। মানুষ আমাদের এখন রাতের সকালে খাবার টাইমটুকু আমরা পাই না মানুষের অত্যাচারে, অত্যন্ত ভালোবাসার অত্যাচার মানে এইভাবে আপনারা দেখুন যে এই আশীর্বাদটা আমাদের কাছে অনেকখানি শক্তি যোগাচ্ছে। আমরা এইসব আজকে তো 70 বছর বয়স হয়, এত আমরা এফিসিয়েন্ট, 24 ঘন্টা আমাদের কাজের মধ্যে থাকতে হয়। এই কাজটা কিন্তু করার প্রেরণা পাচ্ছি ওই যেসব মানুষগুলো অসুস্থ হয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন, তাদের ওই আশীর্বাদের জন্য সে আরেকজনকে নিয়ে আসছেন। আমরা তো আর কেউ রেস্ট পাচ্ছি না যারা ম্যানেজমেন্টে আছেন। কি ধরনের ক্রিটিক্যাল অপারেশন গুলো এখানে আপনারা করে থাকেন? দেখুন, নিউরোর উপরে তো আমরা করছি, এছাড়া ব্রেন টিউমারের উপরও করছি, আরো দেখুন অর্থোপেডিক্সের উপর বড় ট্রিটমেন্ট করছি। আমরা তো কোনো জিনিস তো ফেলে দিচ্ছি না। যখনই না কেউ বলছে আমরা সেটাকে জোর দিয়ে বলছি আমরা আছি। নায়ের জায়গা থেকে আমরা হ্যাঁ এসে কাজটা করছি, যার জন্য এতক্ষণ আমরা মেন্টালি খুব স্যাটিসফাইড। আর কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকছে প্রিয়জন হসপিটাল? দেখুন, প্রিয়জন হসপিটালে আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং যারা অর্থনৈতিকভাবে সবল কোনো মানুষকেই কিন্তু আমরা ফেলে দিই না। সবাইকার কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছলতা নাই যা দিয়ে তারা ট্রিটমেন্টটা করতে পারে। আমাদের ম্যানেজমেন্টের যেটা সবচেয়ে বড় গুণ, যারা দুস্থ পেশেন্ট যারা আসছে, আমাদের রোজগারের একটা বড় মেজর শেয়ার কিন্তু চলে যাচ্ছে তাদেরকে সুস্থ করতে। আমরা মনে করছি এই পরিষেবাটার মধ্যে দিয়ে যদি আমরা না যাই, সমাজকে যদি এইটুকু আমরা কোঅপারেট না করতে পারি, তাহলে মনে হয় না এই জীবনটার কোনো সার্থকতা আছে। সবসময় যে কমার্শিয়াল ভিউ থেকে আমাদের করতে হয় তা তো নয়, কমার্শিয়াল করতেই হবে, এত বড় প্রতিষ্ঠান চালাতে গেলে অর্থের তো দরকার, অর্থ নিতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়
রোজগারের বেশিরভাগ অংশই চলে যায় সেই সব মানুষের পাশে থাকতে যারা কোনোভাবেই পেরে ওঠে না, না হাসপাতালে যেতে পারে বা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে থাকা মানুষগুলোকে, তারা কিন্তু আমরা সমষ্টিগতভাবে অর্থ যোগান করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সরকারের কিছু সাহায্য পাই না তা নয়, সেটা আমাদের একটু পার্ট, আমাদের একটুখানি পার্ট কভার করে, এটা খুব ভালো দিক একটা। স্বাস্থ্যের সুযোগটা পাই এবং গভর্নমেন্টের পক্ষ থেকে খুব অসুস্থ গরিব মানুষদেরকে গভর্নমেন্ট যেসব স্কিম আছে সেই স্কিমে যদি তারা গভর্নমেন্ট থেকে রেকমেন্ড করা হয় যে হ্যাঁ এই পেশেন্টটাকে আমরা পাঠালাম, এই পেশেন্টের এই অবস্থায় এত টাকা খরচা, এই টাকা দিতে এরা অপারক, তখন আমরা গভর্নমেন্ট থেকেও একটা সাহায্য পাই। যে টাকাটা আমরা বাজেট করি তার হয়তো 10-20% অব্দি হয়তো আমরা পাই, তাতেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি, কেন অন্য আর্নিং থেকে সেটাকে আমরা ইকুইলিব্রিয়ামে নিয়ে আসি। সব মানে আলটিমেট দিনের শেষে আমাদেরকে যাতে প্রতিষ্ঠানটা উঠে না যায় অর্থনৈতিক ভাবে দুর্বল ভাবে, সেইটাকে ব্যালেন্স করে আমরা চলার চেষ্টা করছি। ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা আছে? আমাদের ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে, আজকে আমাদের নার্সিংহোমটায় ধরুন 30 বেড, 30 বেডে কিন্তু হচ্ছে না। আগামী দিনে আমরা টার্গেট করছি 200 বেডের একটা হসপিটাল করার, যেখানে একই ছাতার তলায় সব রকম পরিষেবা আমরা দিতে পারবো। আশা করছি 2 বছরের মধ্যেই আমরা এই কাজটা সাকসেস হবো।